الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ليل الكلام واطيع الطعام وصيل الأرحام صلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام رآه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في الأجساد सूरज ने दिया अपनी शुआ का पैगाम
सूरज ने दिया अपनी शवाओं का पैगाम दुनिया बेअजब चीज कभी शबह कभी शान दुनिया बेअजब चीज कभी शबह कभी शान तौहीद की अमाना सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा है हमारा बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा على ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبلو للكرام قليل أمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جرلا প্রত্যেকটা মানুষ জবান খোলেন মহিলার মতো না পড়ে পুরুষের মতো আওয়াজ করে বলেন লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني निकलेंगे ज़माना आखिर अहल बदाद इस्लाम में इन इबादत करें जाद इस्लाम में इन इबादत करें जाद ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार बेदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद बेदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা ফকিরহাট থানা মৌভক পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
এলাকাবাসী ও যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল হয়েছিল। সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান, ইদম, কলিজার টুকরা, সেনহের ছোট ভাই, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধুবী অবলা সরলা আমার মা ও বোনেরা, লাখো কোটি কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে একই জায়গায় একই স্থানে জুরিমিলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবানে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, এক আওয়াজে মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আকসার নবুওয়াত, ফখর মাওজুআত, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বত জবান খুলেন, জিহ্বা নাড়াইয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনাবার পর দরুদ পড়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? আল্লাহ আমাদের কবুল করুক। রাসূল বলেন, উম্মত আমার নাম শোনাবার পরে মুহাব্বতে যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন উম্মত যদি এই দরুদ এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে 100 বার বা 1000 বার পড়ে, পয়গম্বর বলে আমি পয়গম্বর, তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। তাহলে দরুদের দাম নাই? নাই? কম না বেশি? এখন দরুদ নিয়েও সমাজে প্রপাগান্ডা। কথা বলেন। কেউ মেড ইন চট্টগ্রামের দরুদ নিয়ে মাতাল, কেউ মেড ইন সিলেটের দরুদ নিয়ে পাগল। কথা বলেন। কেউ মেড ইন পাকিস্তানের দরুদ নিয়ে পাগল। আর আমি যে খুতবায় দরুদটা বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত, এটা হলো সরাসরি মদিনার দরুদ। তাহলে মদিনার দরুদ যেখানে জান্নাত সেখানে, না পাকিস্তানের দরুদ যেখানে জান্নাত সেখানে? জোরে বলেন। অতএব এই দরুদের ব্যাপারে যারা প্রপাগান্ডা চড়ে, আমি তাদের হিংসার নজরে বলি না, পায়ে হাত দিয়া বলি, আপনি জানেন না আমাদের কাছে আসেন, আমি জানি না আপনাদের কাছে যায়। আমরা মুসলমান সবাই জাতীয় ভাই, দরুদ সাধারণ বিষয়, এ নিয়ে দ্বন্দ্ব বাড়াবাড়ি করা যাবে না। আমরা সবাই রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আমরা সবাই জান্নাত পেতে চাই। জান্নাত কেউ যেতে, জাহান্নাম কেউ যেতে চাই না। অতএব সবাই আল্লাহর গোলাম হয়ে যায়, আর সাধারণ বিষয় নিয়ে দুনিয়ার জমিনে বাড়াবাড়ি করা বন্ধ করে দেই। কথা বলেন না কেন? আজকের মাহফিল 3 দিনের শেষ দিন, সমাপনী দিবস। আজকে আখেরি মুনাজাত হবে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনি আমি কোন দিন মরবো বা এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে? কোন বাঘের বাচ্চা থাকলে একটু দাঁড়িয়ে বলো মাওলানা, আপনার কথাটা একমত হতে পারলাম না, আমি এখান থেকে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি আছে? আপনি গ্যারান্টি দিলে মানে আমি আমার গাড়িটা দিয়ে দেবো আপনাকে, আমার গাড়ি বাড়ি আপনার নামে সব লিখে দেবো। এতটুকু গ্যারান্টি যদি কেউ দিতে পারত, এই দুনিয়ার জমিনে মানুষ দুনিয়ার পিছনে আরো পাগল হয়ে যেত। অতএব বিশ্বাসের কোনো বিশ্বাস আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আর মুহাব্বতে বলেন আমিন।
আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বাজার? হ্যাঁ, খুশি হইলে আপনার আস্তে আওয়াজ দেন না জোরে? মোহাব্বতে বলেন। শেষ দিন, 3 দিনের আজকে শেষ দিন। আজকের বয়ানও হবে তাজা, আজকে শ্রোতারা হবে তাজা। কারণ বয়ান ইন্টারনেট হচ্ছে, গোটা দুনিয়া শুনতেছে আপনাদের বয়ান, গোটা দুনিয়া। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? সবাই খুশি তো? আচ্ছা, হাত তুলুন তো কারা কারা খুশি হন নাই? আল্লাহর কসম করি বলি, কেউ বেজার নয়, সবাই খুশি। কিন্তু আজকে প্রত্যেকের বাড়িতে মনে হয় ঈদের মতো আনন্দ। কথা বলেন। নতুন মেহমান, পুরাতন মেহমান এসে হাজির হয়ে গেছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আজকে আমাদের অন্তরের মধ্যে যেমন ঈদের মতো আনন্দ, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামের জন্য কাতর হয়ে যাবে, আল্লাহ মাহফিলের ওসিলা করে আপনি আমাদের জান্নাতে জায়গা করে দেন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি আমাদের কবুল করে নেন। আর আসতে বলেন আমিন। কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত তুলে দেখান তো আল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, আমি কি হাত নামাতে বলেছি? সোজা সবাই। অনেকে একটা তুলছেন, আর একটা মনে হয় ম্যাডামে দিছে। হাত দুইটা কে দিছেন? আরে ভাই জোরে বলেন, কে দিছে? হাতগুলো এরকম লড়াইয়া দেন, আল্লাহু আকবার কয় না, দেখছেন? আরো মোহাব্বতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাওয়ারটা এত বড়, এত বড়, যে ঘরের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি, ওই ঘর কখনো বায় বাতাসে ঝরে পড়ে যাবে না। আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আপনারা জানেন পয়গম্বর ইব্রাহিমকে যখন বিদায় করাবার জন্য নমরুদ নামের বেঈমান পাগল হয়ে গেল, আল্লাহর দিকে লক্ষ্য করে মারলেন তীর। নিজেকে দাবি করেছে মহাবীর। নমরুদ নামের বেঈমান ডাক দিয়া বলে, ইব্রাহিম তোর আল্লাহকে বিদায় করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন নমরুদের নাকের ভিতরে ন্যাংরা মশা ঢুকাই দিয়ে দিল। কথা বলেন না কেন? নমরুদ নামের বেঈমান ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিয়েছে। রে মুসলমান, ক্লিয়ার করো। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন নবীর উম্মতের দান। অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন। ইব্রাহিম নবীর পশম পর্যন্ত জ্বলে নাই। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার ধ্বনি থেকে, ধ্বনি দ্বারা অগ্নির কুণ্ড থেকে বাঁচাইয়া দিয়েছে। আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। ফিরাউন নামের বেঈমান যখন মূসা নবীকে ধাওয়া করলো, নীল নদের পানিতে আঘাত করে পয়গম্বর মূসা, আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচাবার আর কেউ নাই, আপনি নীল নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দেন। মুফাসসিরগণ জবাব দেয়, কেউ বলেন 12টা, কেউ বলেন 16টা, কেউ বলে 24টা। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নীল নদের পানির মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تكاثر عنه أفهام الرجال رفع كل كلام الله غشلو كذيما اسفي نعينا الله أكبر ধন্যের এত দাম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন দুরাচরণ করা শুরু করে দিল আবু জেহেলের গোষ্ঠীর দল। এই কথা বলে কেন? মায়ার নবী বলে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। মায়ার নবী গাইবে আওয়াজ আল্লাহু আকবার ধ্বনি যখন আওয়াজ তুলেছেন আবু জেহেলের যত গোষ্ঠী সব মায়ার নবীর কাছে মাথা নত করে বলে মুহাম্মদ আপনি সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, তবে আপনাকে আমরা মানতে পারলাম না, কারণ বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম কবর রচনা করতে পারবো না। মায়ার নবীর আল্লাহু আকবার ধ্বনিটার দাম বেড়ে গেল রে মুসলমান। এবার লক্ষ্য করে দেখেন ওই যে ইংল্যান্ডের লাল কুকুরের চামড়ার দলেরা এশিয়া মহাদেশকে 200 বছর শাসন করেছেন, পাক ভারতের হাজার হাজার 1400 আলেমকে জবাই করে দিল। আলেমদের রক্তের বিনিময়ে সাগরের পানিগুলো লাল হয়ে গেল। মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ নাই। মুসলমানের বাচ্চারা যখন আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলেছে, ওই উপমহাদেশের নাস্তিকের বাচ্চারা লাল কুকুরের চামড়াওয়ালারা মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবারের দাম আছে না নাই জোরে বলেন। আমি কসম করি বলি রে বাগেরহাটের মুসলমান, এই বাংলার জমিনে তসলিমা নাসরিন নামের মেয়েটা আল্লাহর জালিম বলে গালি দিয়েছিল। কথা বলেন না কেন? আমার পয়গম্বরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। নামটাও ভালো, চলাফেরাও ভালো, পেশায় বড় ডাক্তার। কারণ কি কোরআন বোঝে নাই, হাদিস বোঝে নাই, ডক্টর হয়েছে। ডক্টর হওয়ার পরে কিন্তু মানুষ হতে পারে নাই, মানুষ নামের অমানুষ হয়ে গিয়েছে। এ বলল তসলিমা নাসরিন ডাক দিয়া কয় আমি তসলিমার প্যাড, আমি তসলিমার শরীরের অংশ, যেখান থেকে মনে চায় আমি সেখান থেকে সন্তান নিতে পারি। আমরা জানি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট কুকুরনির হয়, মানুষের হয় না। কথা বলেন না কেন? তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা নয় দুইটা নয় হাজার হাজার কথা বলেছে, তসলিমা নাসরিন ডাক দিয়ে কয় একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা নারী কেন 4টা বিয়ে করতে পারে না? ওরে একটা পুরুষ যদি 4টা বিয়ে করে, 1 বছর পরে তার 4 জন বিবির গর্ভের পেট থেকে সন্তান হবে 4টা। ঠিক না বে ঠিক বলেন? 1 বছর পরে তার 4 জন বিবির গর্ভ থেকে বাচ্চা হবে 4টা। এরে আর তুমি তসলিমা নাসরিন যদি 100টা বিয়ে করো, বলেন তো তসলিমা নাসরিনের স্বামী হলো 100 জন, 1 বছর পরে তসলিমা নাসরিনের পেট থেকে সন্তান বাহির হবে কয়টা? সেটা হবে মিশ্র জাতের সন্তান। মাথার চুল হবে এক বাপের, মাথা হবে এক বাপের, ঢাকনা হবে এক বাপের, নাক হবে এক বাপের, দাঁত হবে এক বাপের, মুখ হবে এক বাপের, কথা বলবে এক বাপের, খাবে এক বাপের। কথা বলেন না কেন? তসলিমা নাসরিন একটা নয় দুইটা নয় বলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ভুল করেছে, নারীদের উপর পর্দার আইন পাশ করেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে
জাহিলিয়াতের নারীদের মতো তোরা চলেও না, তোরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। তাসলিমা নাসরিন ডাক দিয়া কয় বোরকা পরা যাবে না, বোরকা পরলে ঈমান দুর্বল, ঈমান নষ্ট। আর যে যাকে নিন্দে কথায় আছে সে তাকেই পেন্দে। তসলিমা নাসরিন কয় বোরকা পরা যাবে না। তদানীন্তন সময়ের সরকার সাহেবা তসলিমাকে তাড়াতাড়ি বোরকার মধ্যে প্যাকেট করে ফেললো। কারণ কি? কয় মুসলমানের আওয়াজ বড় দাম, বড় পাওয়ার। তখন মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। আজ মুসলমানের সন্তানের ঘরে আল্লাহু আকবার ধ্বনিটা আছে, তবে আজ আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার দুর্বল। সেদিন ছিল আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার বেশি। ওই দিনের মতো আজও যদি বাংলার ঘরে ঘরে আল্লাহু আকবার আওয়াজের ধ্বনি চলতো, এই জমিনে কোনো নাস্তিক কুলাঙ্গারের গোষ্ঠী আমার রাসূলের দাড়ির বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমি তো কসম করি বলি রে মুসলমান, সরমনাই বুঝি না, সরসিনা বুঝি না, উজানি বুঝি না, ফুরফুরা বুঝি না, ফরিদপুরি বুঝি না, হাটাজারি বুঝি না, দাওবন্দি বুঝি না, কওমিয়া বুঝি না, আলিয়া বুঝি না। আমাদের আল্লাহ একজন, নবী একজন, হাদিস একখানা, কোরআন একখানা। আমাদের যদিও চারজন, চার ইমামকে মানি, বাবার বিরুদ্ধে যদি দুশ্মন কথা কয় তখন ভাই ভাই দ্বন্দ্ব ভুলে যায়, দুশ্মনের বিচারটা আগে করি। আজকে বেঈমান যখন আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা যেমন ভাই ভাই দ্বন্দ্ব ভুলে যাইয়া বাবার দুশ্মনের বিচার করি, আমরা কেন তরিকা নিয়া দ্বন্দ্ব ভুলে যাইয়া এই নাস্তিকের বিচারটা জমিনে করতে পারবো না? ঠিক কিনা বলেন? নাস্তিকের বিচার করাবার জন্য আপনার আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। নাস্তিক যে দুনিয়ার জমিনে থাকে, মুসলমানরা আমল করে শান্তি পাবে না, ইবাদত করে শান্তি পাবে না। কথা বলেন না কেন? নাস্তিকদের মুসলমান ভয় পায়? কথা বলেন। বরং নাস্তিকরা আমাদের কাছে দুর্বল, কারণ দেশের মধ্যে 16 কোটি মুসলমান, সরকার মুসলমান, জনগণ মুসলমান। অতএব মুসলমানের দেশে মুসলমান মাস্তানি করবে, অন্য কোন বিজাতির গোষ্ঠী বাংলার জমিনে মাস্তানি করতে পারবে না। মাস্তানি করবে কারা? মুসলমান। কথা বলেন। মুসলমান মাস্তানি করবে বাতিলদের সামনে দিয়া না বাতিলদের পিছনে ফেইলা? মায়ানমারে তাকান, মুসলমানের সন্তানের ঘুম নাই। শ্রীলঙ্কা কলম্বো শহরে তাকান, বৌদ্ধর গোষ্ঠীরা মুসলমানের বাচ্চাদের কিভাবে জব করতেছে রে বাবা, ঘর বাড়ি নাই। আমি আজকে আস্তে 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 নেটের মধ্যে দেখতেছি মুসলমানদের সন্তান কান্না করে। আরে যুবক, আমরা বাংলাদেশে হিন্দুদের কিছু কই, বৌদ্ধদের কিছু কই, খ্রিস্টানদের কিছু কই। আরে আমরা কেন বলবো আমার মাওলাই বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম সে পালন করবে, যার ধর্ম সে মানবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমরা হিন্দুদের কিছু কই না, বৌদ্ধদের কিছু কই না, কিন্তু বৌদ্ধ হিন্দুর গোষ্ঠীরা তো খারাপ। আজকে মুসলমানের বাচ্চাদের কুচি কুচি করে করে জবাই করে কেটে কেটে এদের গোশতগুলো গরুর গোশতের সাথে বিলীন করে দেয়। আজকে বিশ্ব বিবেক কথা বলে না, তার মানে গোটা ইহুদি খ্রিস্টানের গোষ্ঠীরা মুসলমানের দুশ্মন। এরা চায় না মুসলমানের শান্তিতে দুনিয়াতে বেঁচে থাকে। আমি তো কসম করি বলি রে মুসলমান, আজ থেকে আল্লাহু আকবার ধ্বনি চালু করে দিবেন। কোন বেদাতি, কোন ভণ্ডর গোষ্ঠীর সাধ্য নাই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কারণ মুসলমান সেই সংখ্যালঘুর দল। মুসলমান কোরআনের জন্য জীবন দিয়েছে, মুসলমান কোরআনের জন্য কলিজার তাজা রক্ত বিলীন করে দিয়েছে। আমরা কলিজার তাজা রক্ত বিলীন করে দিয়ে পাকিস্তান হায়নাদের হাত থেকে বাংলাদেশটা স্বাধীন করেছি। আরো একবার মুসলমানের কলিজা রক্ত বিলীন করতে হবে। নাম
নামধারী কুলাঙ্গার মার্কা বেদিন থেকে ইসলামকে রক্ষা করাবার জন্য। রাজি আছো কিনা মুসলমান? রাগ করলেন? গালি দিছি আমি? কাফের বলছি? মুনাফিক বলছি? মুশরিক বলছি? গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত, ভালো করে শুনে নেন। কুল ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খেয়াল করেন, কানসু করার নাম বয়ান নয়, সবক নিতে হবে, সবক উপদেশ নেন। 2 ঘন্টা বয়ান করব, দিক নির্দেশনা কিছু বয়ান নিয়ে যাব। ইমানের এমার্জেন্সি ট্যাবলেট, যে ট্যাবলেট গুলো যদি উপভোগ করেন উপকারে ভবিষ্যতে লাগবে রে মুসলমানের দল। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, মুমিনকে বলেন মুমিন যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। একটু বলেন তো আমি ব্যাখ্যাটা কি বললাম? আল্লাহ বলে, ও পয়গম্বর, মুমিনকে বলেন মুমিন যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। তাহলে মুসলমান হইয়া মুমিন হইয়া কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না। ব্যবহার কি করা লাগবে? আরো জোরে বলেন, আরো আস্তে করে বলেন। মুমিন হইয়া কাফেরকে গালি দেওয়া যাবে না। তাহলে আরেক মুসলমানকে বাস দেওয়া যাবে? হ্যাঁ, মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া যাবে না, মুমিন হইয়া কাফেরকে গালি দেওয়া যাবে না। তাহলে মুসলমান হইয়া মুসলমানের গীবত করা যাবে না, মুসলমান হইয়া মুসলমানের সমালোচনা করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। পয়গম্বর বলে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি হয়। তাহলে আপনি রসুলের আঙ্গুলকে ভুরি আঙ্গুল দেখাইলেন। আপনি মুসলমান চরমনাইকে গালি দেন, আপনি মুসলমান তাবলীগকে গালি দেন, আপনি মুসলমান জামাত ইসলামকে গালি দেন, আপনি মুসলমান আওয়ামী লীগকে গালি দেন, আপনি মুসলমানের বাচ্চা বিএনপি ওয়ালাদের গালি দেন, আপনি মুসলমানের বাচ্চা উজানি ওয়ালাদের গালি দেন, আপনি মুসলমানের বাচ্চা সরসিনাকে গালি দেন। কথা বলেন। তাহলে হাদিস সত্য না মিথ্যা? হাদিসের বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলেছেন, আপনি ঘুমের ঘরে লেখে নেন, আপনি ইহুদির দালাল হয়ে গিয়েছেন। আমি মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া যাবে? কথা বল। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমালু ওয়া মা বাইনা লিহইহি রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলে, হে উম্মতের দল, 2 জিনিস তোমরা যদি হেফাজত করো, আমি পয়গম্বর তোদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। হে উম্মতের দল, 2 জিনিস তোমরা যদি হেফাজত করো, আমি পয়গম্বর তোদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। কত দামি কথা! পয়গম্বর বলে, 1 নম্বরে তোমার জিহ্বাটা, পয়গম্বর বলে 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জা স্থানটা। আমরা আগামীকাল থেকে 2 জিনিস হেফাজত করব। 1 নম্বরে কি? কথা বলেন। এই ভাই কথা বলেন না কেন? 1 নম্বরে, 2 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে কি শোনে নাই? 2 উরুর মাঝখানের লজ্জা স্থান। আমার গোপন অঙ্গ, আমার গোপন অঙ্গ। আরে বাঙালি কত কিস্সা কাহিনী শুনবেন। কিস্সা কাহিনী শুনলে তো বাংলা কিতাব পড়লে কিস্সা কাহিনী শোনা যায় রে বাঙালি। আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়া কিছুই না। এ ময়দানে গত বছর বয়ান হয়েছে রে মুসলমান,
গত বছর অনেক বক্তা ছিল, আজকে অনেক বক্তা নাই। এই বছর বয়ান চলছে, আগামী বছর বয়ান চলবে রে মুমিন। আমি শরীফুল থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও নবীর উম্মত, আজকে ডানে বামে তাকাও, বক্তাও নাই, আজকে ভিন্ন বক্তা, নতুন বক্তা শরীফুল। তাকায় দেখেন, ডানে আপনার বাবা ছিল, বাবা নাই, বাবার জায়গায় অন্য মুরব্বী। এমন কোন দিন নাই মানুষের খবর নাই। যুবক তুইও মরবি, আমিও মরবি, তবে তুমি আমি আমল নিয়ে যদি কবরে যাই, মায়ার নবী ডাক দিয়া কয় মুমিন যদি আমল নিয়ে কবরে যায়, আমার আল্লাহর জান্নাত হাসতে হাসতে মুমিন চলে যায়। তবে শর্ত হলো চারটা। এক নম্বরে ঈমান নিয়ে কবরে যেতে হবে, দুই নম্বরে কোরআন নিয়ে কবরে যেতে হবে, তিন নম্বরে নামাজ নিয়ে কবরে যেতে হবে, চার নম্বরে রোজা নিয়ে কবরে যেতে হবে। শর্ত কয়টা? কথা বলেন কয়টা? খেয়াল করবি বস, তুই ফার্স্ট টার্গেট আমার, তারপরে সভাপতি, তারপরে মেহেদি ভাই, তারপরে জনগণ। কি কয় জিনিস নিয়ে কবরে যেতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বানাবেন। কথা বলেন, একটু ইয়া অল্টারনেট করতে হবে, আমিও বলবো আপনারা বলবেন। কয় জিনিস নিয়ে কবরে যাব? মায়ার নবী বলেন, এক নম্বরে ঈমান মানে নেক আমল, ভালো আমল, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে কোরআন, চার নম্বরে রোজা। কয় জিনিস? আরো জোরে বলেন। এক নম্বরে কি? আরো জোরে বলেন। দুই নম্বরে? আরো জোরে কোন? তিন নম্বরে? জোরে বলেন। চার নম্বরে? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রওজে তাকওয়া রঙ্গে সুরত দিল মদন জন্নতুল মাওয়া মেরা মাকাম। আল্লাহ তাআলা বলে, বান্দা চার জিনিস নিয়ে কবরে আয়, আমি আল্লাহ তোকে জান্নাতি মেহমান বানাইয়া দেব। আর এক জিনিস নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ তোরে জাহান্নাম দিয়া দেব। খেয়াল করো যুবক, বয়ান খেয়াল করো। আল্লাহ পাক চার জিনিস নিয়ে কবরে গেলে জান্নাত দিবেন, এক জিনিস নিয়ে যদি কবরে যাও জাহান্নামে দিবেন। চার জিনিস একটু আগে জানলাম। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে কোরআন, চার নম্বরে আরো জোরে বলেন। আর এক জিনিস নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ জাহান্নাম দেব। এটা কি? মায়ার নবী বলে, এক নম্বরে হলো গুনাহ। গুনাহ, ওরে বদ আমল, বদ আমল, বদ আমল। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডি আটার মতো গুঁড়া হয়ে যাবে। পীর সাহেব হুজুর চরমোনাই বয়ান যখন চরমোনার ময়দানে করতো রে বাবা, মানুষ কান্নার হলে ফেটে পড়তো, মনে হয় চরমোনার ময়দানটা কিয়ামতের ময়দান হয়ে গেছে। এই বাঙালি আজকে চোখে পানি নাই, কান্নার বয়ান নাই। যে বক্তা বেশি হাসায়, মানুষ আজকে তার পিছনে বেশি দৌড়ায়। অন্তরটা নাপা হয়ে গেছে। হাসিও না, হাসিও না, হাসিও না, দুনিয়া আতাউল কালিল, দুনিয়া নগণ্য।
মায়ার নবী বলেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তুমি দিবা, অতএব তোমার কবরে তুমি নেক আমল নিয়ে যাও। আর কবরে যদি নেক আমল নিয়ে যাও, আল্লাহ তাআলার কোরআন তোমার বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলার নামাজ তোমার বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলার রোজা তোমার বন্ধু হয়ে যাবে, যাবতীয় নেক আমলগুলি তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकू का काम है अल्लाह अल्लाह। इची शीरी निस्तुनम शीर शाकर निकुनद ज़नातमम अल्लाह अल्लाह, तू मेरा माबूद है अल्लाह अल्लाह, तू मेरा माशूक है। আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাযিল করে বলেন, এই আমার দিক থেকে কষ্ট হয় আপনাদের? রাগ করেন আপনারা আমার প্রতি? আপনারা কি আমার কথা বুঝেন? আমি দিনাজপুরের মানুষ, উত্তরবঙ্গ শেষ আমার বাড়ি। আপনারা আমার কথা বুঝেন? স্পষ্ট আকারে বোঝেন? আবার যদি নোয়াখালীর বক্তার মতো মনে করে যদি উঠি যান, আইনারে কি কই বুঝেন নি, আই কি কই, তাহলে তো বিপদ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন, হেফাজত করেন। আরো মোহাব্বতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ মানুষ দুনিয়াতে বানাইলাম আমার ইবাদত করার জন্য। ইল্লা আলিফ লাম ইস্তিগারা কিলামে তাকিরের ব্যবহার। কত দামি কথা বলেছেন আমার আল্লাহ। আমি আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইলাম কার ইবাদত করার জন্য? আর জোরে বলেন আল্লাহ তাআলা বলে আমার ইবাদত কর, তবে সাবধান আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। কত হাজী সাহেবের খবর পাই হজ করে মানুষকে দেখাবার জন্য, তো বাগেরহাটে এরকম হাজী সাহেব নাই। হ্যাঁ, কত হাজী সাহেবের খবর পাই আল্লাহর কাছে সন্তান না চাইয়া দেখবেন বাবার কাছে চায়। কথা কয় না কেন? সন্তান দেওয়ার মালিক তো খাজা বাবা। কে? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়াযযুকুর। আরো আস্তে করে বলেন। কি খানোগুলা? ওনাদের খাওয়া আনতে পারে রাখেন, কোনো খাওয়ান দাওয়ান নেই বয়ানের সময়, খাইলে নেমে যান। আমার যদি কেউ চা খাওয়াইতে চায় তাহলে আমি বলি সবাইকে আগে দেন। কি বলেন? হ্যাঁ, আরে আমি তো একটু ফল টল খাইয়া বয়ানে আসলাম, অনেকে আছে খাই নাই। কথা বলেন। আমার খানার চেয়ে কোরআনের দাম বেশি, আমি খানার চেয়ে হাদিসের দাম বেশি। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই মাঝখান দিয়ে হাঁটবেন না কেউ। আমি বয়ান এখন শুরু করতেছি, কেউ হাঁটবেন না। আমার সমস্যা হচ্ছে কথা বলতে। আল্লাহ তাআলা বলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। অনেকে দেখবেন বাবার কাছে সন্তান চায়। কথা কোন? সন্তান দেওয়ার মালিক খাজা, খাজা গরিবে নওয়াজ, গাউসুল আজম, কুতুবে রব্বানি, সারা শরীরে চুলকানি। কি দুঃখ, আমিও পীর মুরিদি করি, আমি পীর মুরিদের বিরুদ্ধে না,
আরে বান্দা হা তুমি বাবার কাছে যাও, বাবার কাছে হাত তুলে বলো আল্লাহ তোমার মাহবুব বান্দার ওসিলা করে দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা বলে আমিও খুশি, বান্দা তুই হবি খুশি। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কারণ নেককার সন্তান বান্দাকে দান করাবার মালিক আমি আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পড়ে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে তবে, তোমার পথে চললে তবে আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমান রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। জোরে বলেন কার দয়া? এ জিব্বা দিয়েছেন কে? কে দুঃখ, কে দুঃখ রে বাগেরহাটের মুসলমান। আমি সেদিন কুষ্টিয়া বয়ান করে গাড়ি যোগে রওনা, আমি নিচের সিটে বসে আছি। হঠাৎ করে দেখি আল্লাহর বান্দার এখান থেকে দুইটা হাত নাই, নয়ন ভরা অশ্রু পানি, গলার মধ্যে রশির মধ্যে একটা ঠঙ্কা লাগাইয়া ডাক দিয়া কয় আমার দুইটা হাত নাই, 2টা টাকা দিয়া যাও, খানার ব্যবস্থা করো। আমি শরীফুলের যদি আজকে হাত না থাকতাম আমিও ভিক্ষা করতাম রে বাঙালি। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। সেই মাওলারে আজকে চিনিস না। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে তোর জবান বন্ধ করতে পারে। কথা বলে আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে তোর হাত দুইটা পঙ্গু বানাইতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডে তোর হার্ট স্ট্রোক কইরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। অতএব জবান বন্ধ রাখিস না। মুমিন ব্যক্তির মূল স্লোগান হলো জবান দিয়েছেন আল্লাহ, আমার রহমান হলেন আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার জিহ্বা আছে এই জিহ্বা দিয়ে আমার আল্লাহকে ডাকবো, আর কাউকে ডাকা সম্ভব না। আমাদের রবকে আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह इची शीरी निस्तोदम शीर शाकर निकुनद जगना तमम अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার রব, আমি আল্লাহ তোমার সব। অতএব বান্দা আমার গোলামি কর, দুনিয়া তো আর কারো গোলামি করা যাবে না। গোলামি মানে বন্দেগি, বন্দেগি মানে আমল, আমল মানে কাজ। কাজ করব কার? নামাজে ইবাদত কার? রোজার বেলা ইবাদত কার?
কোরআনের বেলা ইবাদত কার, বিড়ির বেলা ইবাদত কার, সুদের বেলা ইবাদত কার? সুদ খাওয়া হালাল, জোরে কও হালাল। এত গলা বড় কান হুজুরের রে, এত হারাম। একটু মনোযোগ আকর্ষণ করি। পয়গম্বর বলে ওয়াকিল মান খিলালুহু ওয়া কিসসা সিলালুহু ওয়া জাম্মি জাম্মিনাতান নাবী। 1 টাকা কেউ যদি সুদ খায়, কেউ দিল, মাঝখানে কেউ উকিল থাকলো। আমি শরীফুল 1 টাকা সুদ দিলাম, আমার সভাপতি সাহেব 1 টাকা আমার কাছে সুদ নিল, মাঝখানে ঘটক হলো আমার মেহেদি ভাই। এই পয়গম্বর ডাক দেয়া বলে 1 টাকা যে সুদ দেয়, যে নেয়, যে সাক্ষী রাখে, 70 বার নিজের মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, ওই গুনাহ আমি আল্লাহ তার আমলনামায় দান করি। ও বাঙালি, ওরে বাঙালি, কত জুতা যে কপালে আছে, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। আমার মা আমারে জন্ম দিল, আমার মার সাথে তো আমি খারাপ আচরণ করতে পারি না, নিজের মায়ের সাথে না, নিজের মায়ের সাথে যে না। এ ভাই, আমি আল্লাহর কসম, আমি টুপিওয়ালা, তোদের দুশমন না। তোদের পা 2টা আগায় দে, আমি তোদের পা 2টা ধরি। পয়গম্বর বলেন, যেই বান্দা সুদ খাবে তার জিহ্বাটা আগুনের কেসি দিয়ে এরকম করে টেনে ধরা হবে, আর ওই বান্দা জিহ্বার উপর গোটা শরীরটা থাকবে। ওই আগুন যখন জিহ্বার ভিতর পটপট করে ঢুকবে, জাহান্নামের আগুন বান্দার লজ্জা স্থান দিয়ে ভিতরে সব অঙ্গ পতঙ্গ পড়ে যাবে। বান্দা কাঁদবে, বলে আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ তাআলা বলে দৌড়াও, তোর সুদখোর বন্ধুর কাছে দৌড়াও, তোর সুদখোর মার কাছে দৌড়াও, সুদখোর তোর ভাইয়ের কাছে দৌড়াও। আরে বাঙালি, দুনিয়া কিছুই না। তুই কেন সুদ খাও? গাড়ি করাবার জন্য। তুই কেন সুদ খাও? বাড়ি করাবার জন্য না। না, টাকা পয়সা দুনিয়ার মূল সুখ না, হালাল খানা ইবাদত হলো দুনিয়ার মূল শান্তি। কি আওয়াজ ক্লিয়ার হয় না? ভালোই মাইক, ভালো তো, চেহারাও ভালো, মাইকও ভালো, বউ মনে ভালো। কি হয় না? হয় না? আল্লাহ মাইগুলাকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বলে, আয় বান্দা, টাকা পয়সা দুনিয়ার মূল সম্পদ না। যারা দুনিয়াতে টাকা 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 টাকা, দুনিয়া 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 বলে চিল্লায়, আল্লাহ তাআলা বলে কিলবান কিলাবুল কিলাব। কিলাব মানে কুত্তা, কলবুন মানে কুত্তা। কিলাব মানে বহু কুত্তা, কলবুন মানে এক কুত্তা। আল্লাহ তাআলা বলে, কুত্তারা দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? মানুষ, যেই মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় তাকে কুত্তা কেন বলা হয়? শগুন বলা হয় নাই, শিয়াল বলা হয় নাই, জানোয়ার বলা হয় নাই। বলে শগুন খায় দিনের বেলা, শিয়াল খায় রাতের বেলা, কুত্তা দেখবেন দিনেও খায় রাতেও খায়। কথা বলেন না কেন? বেয়াদবি ক্ষমা করে দাও। জিহ্বার তো ব্রেক নাই, 2-4টা খারাপ কথা বার হইলো, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দিনাজপুর থেকে লম্বা সফর করে আসছি, গাঁজাখুরি কথা বলার জন্য নয়। আল্লাহর কসম করি বলি, আজকের এই বয়ান থেকে একজন মানুষ যদি সিদ্ধান্ত নাও, আগামীকাল থেকে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, ছেড়ে দিলাম সুদ। যে সুদ খায় না, রিক্সা চালাইয়া ভাত খায়, তার কি দিন যায় না? কথা বলেন। আরে সুদখোর কেমন আছো? কয় ভালো নাই। বুটিটা এত লম্বা হয়ে গিয়েছে, বুড়ি বড়, মুয়াজ্জিন আযান দেওয়ার আগে রাস্তায় মাপা লাগে রাস্তা। কথা বলেন না কেন? রিকশাওয়ালা কেমন আছো? বলে এমন ভালো, এগুলার 300 টাকা কামাই করি, আমার মতো শান্তিতে আর কেউ না। সুদখোর কেন ভালো নাই? সুদখোর ডাক দিয়া কয়, ছেলে কথা শোনে না, ছেলে মেয়ে কথা শুনে না, ম্যাডামে কথা শুনে না,
আর রিকশাওয়ালা ডাক দিয়া কয় 300 টাকা ইনকাম করি বাড়ির মধ্যে এসে রেখে দিবি। খানা দিয়া পাখা নিয়ে হাত পাখার বাতাস দেয়, বলে তোমার হালাল খানা, তুমি কষ্ট করে ঘামের ঘাম ফেলাইয়া ইনকাম করো, সেই ঘামের টাকা দিয়ে আল্লাহ খানার ব্যবস্থা করেছে। আল্লাহর কসম করি বলি, এই ঘামে টাকা দিয়া জান্নাত পাওয়া সহজ, সুদের টাকা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া কিন্তু কঠিন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আপনার যদি করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া, তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा सातार है, या इलाही तो मेरा गफार है। সুদ খাওয়া তো হালাল, আর জোরে বল হালাল না হারাম। আয় যুবক, সুদ খাবি? কারা কারা খাবি না হাত দেখাও, তুললে যুবক। আল্লাহ, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, আল্লাহ তাআলা বলে আমার কাছে তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে মাপ চাবি, আমি আল্লাহ মাফ করে দেব। আরো আস্তে করে বলে, মাপ চাবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? ওরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই, কেউ নাই দুনিয়ার নেতা নেত্রী ক্ষণিকের জন্য আপন। আল্লাহ তাআলা বলে তারা আজ আছে কাল থাকবে না। আমি আল্লাহ তোর সামনে পিছনে আছি, আমি আল্লাহ তোর পিছু ছাড়ব না। আনা লি আল্লাহ সব সময় আমাদের বন্ধুকে, আর জোরে বলেন, বন্ধু বানাবো কাকে? আপন বানাবো কাকে? গোলামি করবো কার?
এখানে সব সময় আল্লাহ বলতেছেন, খোদার কসম করি বলি, কলবুন শাকিরুন রাউসুন সাজিদুন লিসানুন জাকিরুন হারামাল্লাহু আলাই রাআহুল বুখারী। ওরে বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, বান্দার কলম যদি আল্লাহর নামের পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আমার, আমি আল্লাহ তার, আমি হব কার? আর দুনিয়ার মানুষ যেই বান্দা আল্লাহর হয়ে গিয়েছেন, খোদার কসম, সমুদ্রের পানির মধ্যে মাছ গিলে খেয়েছে ইউনূস নবীকে, ওই ইউনূস নবী আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ ইউনূস নবীর হয়ে গিয়েছেন। কথা বলেন, কষ্ট হয়? শেষ করবো নাকি? দোয়া করে দেই, চলবে? কতক্ষণ ভাই? জি, সারা রাত? কারা কারা সারা রাত দেখি? ওরে বাপি বাপ, আপনারা সারা রাত থাকেন, আমি থাকুন না। আমাকে যেতে হবে সেই 650 কিলোমিটার রান করে। তবে আজকের সব বক্তারাই ভালো ভালো বক্তা, আপনারা আশা করি শুনবেন সবাই। আমার আগে মেহেদী হাসান সাহেব বয়ান করেছেন আপনাদের এলাকার, আমার এলাকায় তো নাম্বার 1 বক্তা, প্রধান বক্তার ওয়াজই করে, কিন্তু আমি কোনোদিন সাথী হতে পারি নাই তার, কারণ গোটা দেশেই প্রোগ্রাম করি। কথা বোঝেন নাই? গোটা দেশেই প্রোগ্রাম করি। এলাকার মানুষেরা 3 বছর 4 বছর 5 বছর আগে সিরিয়াল নিয়ে পড়ে থাকে। করবো কি? মানুষ হাতে ধরে ডেট নেয়। আমার ভাইরা 1 বছর আগে দাওয়াত দিয়েছেন, আমার শহীদুল সাহেব ভাই, এরপর আমার চরমনার ভাই তো আছে। চরমনা হলে তো কোনো কথাই নেই, ডেট নেওয়াই লাগবে, নাহলে পিসা হুজুরের কাছে বিচার। কথা বোঝেন নাই? আমি আসলাম, আমি আপনাদের আয়োজন দেখে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা আমার কথা শুনে সেখানে ছুটে আসছে, আল্লাহ আমি সমস্ত গুনাহগার বান্দাকে আপনার হাতে তুলে দিলাম। আল্লাহ, আল্লাহ আমি যদি জান্নাত যাই, আল্লাহ আমার সঙ্গে আপনি সবাইকে জান্নাতি বানায়া দেন। আল্লাহ আমাদের কোনো ইলম আমল কিছু নেই, আপনি আমাদের মাফ করে দেন। বলেন আমিন। হাজারো বেনামাজি নামাজি হয়ে গিয়েছে, দাড়ি ছিল না আগে, এখন দাড়িওয়ালা হইছে। কথা বলেন না কেন আপনারা? মিসওয়াক করতেন, এখন মিসওয়াক ছাড়া নামাজ আদায় করে না। আপনি ফতুয়া দিবেন লোকটা কাফের, তুই ঘুমের ঘরে লেখে নিয়ে তুই ইহুদির দালাল হয়ে গিয়েছ। কত জুতা যে মরার আগে কবলে আছে আল্লাহ ভালো জানে। এক মঘায় এক দিনী ভাইকে জিজ্ঞাসা করে, আয় খুব তো ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দাও, তাবলীগের দাওয়াত দাও, চরমনের জিকির করো, দেখি তো মেধা কেমন। কয় স্যার মেধা তো একবার বেশি নাই, তবে আল্লাহ একটু হইলো দিছে। কয় বলতো পৃথিবীর মাছ স্থান কোথায়? এটা কোনো প্রশ্ন হইল? এটা তো আমাকে বললে আমিও বলতে পারুন না। কোন পাগড়ি লাগাইছস, দাড়ি লম্বা করছস, বল পৃথিবীর মাছ স্থান কোথায়? প্রশ্ন মনে করছেন আপনারা? কি প্রশ্ন? পৃথিবীর মাছ স্থান কোথায়? ডাক দিয়ে কয় স্যার আপনি যেখানে দাঁড়ায় আছেন এইটাই মাছ স্থান। সুবহানাল্লাহ বলেন। কত মজার মেধা দেখেন। আই বেটা এটা কেমনে বুঝলি? কয় দেখেন না, টুপি মাথায় দিছি, পাগড়ি মাথায় দিছি, দাড়ি লম্বা করছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আপনি তো মুশরিক হয়ে যাবেন। কয় না বুঝা কেমনে তুই বলবি? যদি হ্যাঁ বলে স্যার যদি এটা পৃথিবীর মাঝ স্থান আপনার সন্দেহ হয় না হয় এটা, তাহলে আপনি এই দিক থেকে এখন মাপ দেন। কি দেন? কিয়ামত হয়ে মাপ দিতে পারবে? কথা বলেন। আরে বাঙালি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাছ স্থান মাপা যাবন সম্ভব না। দাড়ি টুপি চরমনাই উজানি সরসিনা ফুরফুরা তাবলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইসলামের তেমন ক্ষতি করা যাবে না, যাবে না, যাবে না।
কিছু মগা বাইরেছে মগা এই খাইয়া দিয়া খাম নাই ইসলামের বিরুদ্ধে লাগছে। হ্যাঁ আমরা কোনোদিন বলছি তুমি লম্বা টুপি কেন পরো, তুমি ছোট টুপি কেন পরো, সুতার টুপি কেন পরো, হ্যাঁ খদ্দি টুপি কেন পরো, এটা বলছি আমরা? টুপি পরা রাসূল সুন্নাত, রাসূল টুপি পরেছে আমিও পরি, কথা বলেন। তবে মাথার চুলে তালুর সাথে যে টুপি লাগে রাসূল বলেন সে টুপি সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। তবে আপনি লম্বা পড়ছেন এজন্য আমি আপনাকে মুশরিক বলে গালি দেব, কথা বলেন। খারাপ ভালো মানুষকে খারাপ মনে করে। আপনি রাতের বেলা পুকুরে উযু করতেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওইদিকে আসছে চোর, মানুষের বাড়িতে শিং খুঁজছে, শিং বুঝেননি আপনারা? এটা শিং কননি? হ্যাঁ ঘর চুরি করে যে কি কন? শিং শিং শিং। ওই চোর কয় দেখ 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 আমরা যেমন চোর ও তেমন চোর। আসলে উনি কি চোর? উনি কি 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 অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। চোর মনে করে ওটাও চোর, ইমানদার চোরকে মনে উনিও মনে হয় ইমানদার। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতার জসা সালেতা বেরিয়া। আরে নবীর উম্মতের দান, আমি এজন্য বারবার বলি তোমার নেক্সট বুথ যেমন তোমার চিন্তা ফিকির তেমন, তুমি নিজে যেমন মানুষকে ভাবো তেমন, কথা বলেন না কেন? অনুরোধ করে বলি ইসলাম খেয়ালের ভেসে চলে না, আবেগের বিষয়ে চলে না। ইসলাম বলে একর আগে পড়ো তারপরে আমল করো। আমরা পড়তে পারি না, পীর সাহেব হুজুর সুন্নতের আমল উঠাই দিয়েছে, দাওয়াতের তাবলীগের ভাইরা সুন্নতের আমল শিখাইয়া দিয়েছে। বান্দা উযু জানতো না, নামাজ জানতো না, গোসল জানতো না, এখন তাবলীগের কাজ করে করে আল্লাহর বান্দা বিবিকে পর্দাওয়ালা বানাইছে, বিবিকে দস্তরখানায় খানা খাওয়ার আমল শিখাইছে। আল্লাহ তাআলা বলে ইল্লা লিয়াবুদুন, এটা হলো আমি আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলে ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না। মুসলমান নবীর উম্মতের দান, বলেন একটু জবান খুলে মুসলমান ইবাদত করব কার? আল্লাহ তাআলা অন্য আয়াতে বার ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর আস্তে করে বলেন আল্লাহ তাআলা বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম জীবিত এবং মৃত। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ প্রজ্ঞাময়। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাশীল। গফুর মানে কি? হ্যাঁ গফুর মানে কি? কথা কয় না কেন? গফুর মানে কি? হ্যাঁ কথা বলেন, অর্থ জানেন না আপনারা? আজিজুল গফুর। আল্লাহ বলে আমি তোমাদের অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম, তোর ঈমান কম, তোর আমল কম, তুই আল্লাহ আল্লাহ বলে তুই মুর্দা, তুই আবার জিন্দা। জিন্দা বলতে কারা? কোন
কুরআন ওয়াল হাদিস ওয়াল আমল ওয়াল জিন্দা। মরা বলতে কারা? নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আমল নাই, ঈমান নাই, নামাজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কিছু নাই। আল্লাহ তাআলা বলে তুই মুর্দা, তুই মরা, এখনো সময় আছে, আমার কাছে তওবা কর, মাফ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা, আমি আল্লাহ নিরাশ হই নাই, হাজার অন্যায় করে আমার কাছে তওবা করবি, মাফ করে দেব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার কথা বলেছেন, কত মজার কথা বলেছেন। দুনিয়ার মানুষের কাছে মানুষ যদি চায়, দেখবেন দুনিয়ার নেতা নেত্রী কিন্তু বেজার। সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছেন, ওই যে দরিদ্র বিমোচন করব, দরিদ্র বিমোচন। দূর দিয়া গেলেন লাইব্রেরির মধ্যে, কোথায় খাদ্য কই, আমার বাড়িতে খানা নাই। দারোয়ান ডাক দিয়া কয় 2 দিন পরে আসবে, সাহেব খুব ইজি কাজে বিজি। কথা কোন 2 দিন পরে এসে দেখে আবার সাইনবোর্ড লাগানো। কিসের সাইনবোর্ড? কয় সাহেব এখন মিটিং এ আছে, বোর্ড মিটিং। 3 দিন 4 দিন গেল, নতুন জুতা, পুরাতন নতুন লুঙ্গি, তালিয়া নাই। 3 মাস পরে দিল 2000 টাকা, পাওয়ার কথা 10,000, দিল 2000। কিরে ভাই, পাওয়ার কথা না 10,000, দিল 2000। কয় কথা কম, কথা বললে 2000ও ফেরত নিয়ে নিন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলে বালুশ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ চাইলে বেজার, আর আমি আল্লাহর কাছে বান্দা না চাইলে আমি আল্লাহ বেজার। আমি আল্লাহর কাছে যদি ইমানদারও চাই আমি খুশি, বেঈমানও যদি চাই খুশি, মেয়ে যদি চাই খুশি, ছেলে যদি চাই খুশি, জুয়ান চাইলে খুশি, বৃদ্ধা চাইলে খুশি। আল্লাহ বলে সব দুনিয়ার নেতা নেত্রী ফকির নিয়ে আমি আল্লাহ বাদশাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সবাই কি কথা বলেন? সব গরিব বাদশাকে। ইন্না নিশ্চয় বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আরে নবীর উম্মতের দল, অতএব চাওয়া সবকিছু আপনার আমার কবুল করেন আল্লাহ। অতএব আল্লাহর গোলামি কর, অন্যর গোলামি করা যাবে না। আজকের এত বড় বিশাল আয়োজন, 3 দিনের শেষ দিন, আপনি আমি এখানে আসছি আল্লাহর গোলামি করাবার জন্য। আমার যে মূল বিষয়ের আলোচনা, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করব কার? আল্লাহ তাআলা বলে ও মানুষ, আমার ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ তোদের এমনি এমনি ফিরায় দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি সমস্যা ভাই? يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। কত মায়ার কথা বলে আমার আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করতে হবে না। আমানুত্তাকুল্লাহ, তোমরা সরাসরি ঈমান আনার পর আমি আল্লাহকে ভালোবাসা লাগবে, আমি আল্লাহকে ভয় করা লাগবে। আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, 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 আমি আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আরো জোরে কর, আমি আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়াতে সাদিকিন মানে সত্যবাদী, 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 সাদিকিনের সাথী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত,
দুনিয়ার জমিনে সাদিকিন মুত্তাকিন বন্ধু পাবো কোথায়? খান জাহান আলীর মাজারে দৌড়াইলে অনেক বন্ধু পাওয়া যায়, না না এদের চেহারার দিক তাকাইলে বন্ধু না শত্রু চিনা পাওয়া যায় না। ওরে নামাজ নাই, রোজা নাই, খান জাহান নামাজ ছাড়েন নাই, পর্দা ছাড়ে নাই, উজু ছাড়েন নাই, তরিকা ছাড়ে নাই, রোজা ছাড়েন নাই, হজ ছাড়েন নাই, যাকাত ছাড়েন নাই। তুমি খান জাহানের ভক্ত, তুমি গাজার পটনা নিয়ে বসে আছো, তুমি খান জাহানের আলীর ভক্ত না, তুমি খান জাহানের চূড়ান্ত দুশমন। আমি গত মাসেও আসছিলাম, 12 তারিখে বয়ান করেছি, গত মাসের 12 তারিখে ড্রাইভারকে নিয়ে গেলাম, চলো খান জাহান রহমাতুল্লাহি আলাইহির একটু মাজারটা জিয়ারত করে যাই। আস্তাগফিরুল্লাহ, কত মহিলা সন্তানটা বাবার মাজারের কাছে নিয়ে এরকম কান্না করে। সন্তানকে আপনি সুস্থ করে দেন, বাবার ক্ষমতা সন্তান সুস্থ করার, সন্তান সুস্থকে করায়। আমি ক্ষমা চাইতেছি, আমি কিন্তু পীর মুরিদের বিরুদ্ধে না, আমি পীর মুরিদি করি। আর সন্তান তোমার অসুস্থ, আল্লাহর কাছে যাও। অনেকে আবার বাবার ওই দেখবেন পুকুরের সোজা গেটটা, ওই গেটটার সাথে বসে সেজদায় পড়ে সেজদা দিতেছে। আবার একদম ডাক দিয়া কয় বাবাকে হাতিয়া দাও, বাবাকে হাতিয়া, বাবাকে হাতিয়া দাও, আর কাটু মেইটা বাক্সইটা। আমি শরীফুলকে কে নাচে না রে, আমাকে দেখার সাথে চোখ দুইটা বড় বড় হয়ে গেল। ডাক দিয়া কয় হুজুরি আইছে আমাদের ব্যবসা খাইতে, আমার একজন এখানে কিছু দিয়া দেন। আমি বললাম মরা মানুষের টাকার দরকার না, জিন্দা মানুষের টাকার দরকার। ওরে বাবাই মরে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে দেক। তোর মরা মানুষের কবরে টাকা যারা দিবে তারাও জাহান্নামী, যারা খাবে তারাও জাহান্নামী, ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবীর উম্মতের দাল, এই জন্য আল্লাহ পাক বলে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওখানে কি বলেছে? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো। এখানে কি বলেছে? ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? ঘুমাবার আগে একবার গাঞ্জা টানে যারা, ঘুম থেকে উঠে বিড়ি টানে যারা, সত্যবাদী তারা। মা বাবারে কষ্ট দেয় যারা, সত্যবাদী তারা। জনগণকে কষ্ট দেয় যারা, সত্যবাদী তারা। কথা বলেন না কেন আপনারা? না না, বরং বিনয়ের সাথে বলেছে আল্লাহর ভয় যার অন্তরে আছে তারাই সত্যবাদী, সুন্নতের আমল যারা করে তারাই সত্যবাদী, জবানে মিথ্যা যারা বলে না তারা সত্যবাদী। যাদের দাওয়াতে মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে যায় তারা সত্যবাদী, ঠিক কিনা? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर करे के बाशी खुदा बश। चिश्ती दुनिया अज खुदा गाफिल बुदा, नई कमा शुकन करा फरजिंदोजा। আল্লাহ তাআলা বলে আমারে ভয় করো, কোন মাসাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। সত্যবাদীর সাথী হলে কি লাভ? আল্লাহ তাআলা বলে তুই যদি বিপদে পড়ে যাও, তোমাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব হয়ে যায় আমি আল্লাহ। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় দামি বুজুর্গ আল্লাহ বানাইছে রে মুসলমান। কি সমস্যা? না কথা, আমার সমস্যা হচ্ছে। কি অবস্থা? আমি শেষ করে দিচ্ছি এখনই। তাহলে বসেন আপনারা, বসেন। আমার কষ্ট হচ্ছে,
আরে নবীর উম্মত, যাক মানুষের সমস্যা হয়, মাফ করে দিন। আমি আমার ভাইদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কেমন সত্যবাদী, খান জাহান ছিলেন কেমন সত্যবাদী, আজমিরি খাজা মঈনুদ্দিন কেমন সত্যবাদী, খাজা মঈনুদ্দিন কেমন সত্যবাদী, বগুড়ার জমিনে শুয়ে আছে শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি কেমন সত্যবাদী। এরা এমন সত্যবাদী, বিড়ি জীবন টানেন নাই, দাড়ি কাটেন নাই, নামাজও ছাড়েন নাই, আল্লাহর মহব্বতে অনেকে বিয়ে পর্যন্ত করেন নাই। আর তুমি নিজেকে বড় পীর মনে কইরা নারী পুরুষ একখানে উলঙ্গ নাচ নাচ, ওরে তুমি খাজার ভক্ত না, তুমি আজকে গাজার ভক্ত। এই সমস্ত বেয়াদব পাপিষ্ঠদের কারণে এই সমস্ত আউলিয়া ইকরামদের আজকে বদনাম হইতেছে। এই সমস্ত কুকীর্তি থেকে আপনারা সাবধান থাকবেন। বাতিল বেদাতি ভণ্ড থাকলে জমিনের মধ্যে আবাদ করে, জমিনের ফসলের মধ্যে, জমিনের মধ্যে দেখবেন যদি ইঁদুর বা এন্দুর বা বান্দর বা আপনার খারাপ পোকামাকড় যদি থাকে, ওই জমিনে যেমন ভালো ফসল আবাদ হয় না, এই মুসলমানের জমিনের মধ্যে কিছু বেদাতি ভণ্ড থাকলে মুসলমানও জমিনের মধ্যে ইবাদত করে মজা তেমন পায় না। আমি ক্লিয়ার করে কথা বলি, আমি কারো লাল চক্ষুকে আমি শরীফুল ইসলাম ভয় পাই না। এখানে কোন সেরে গেছে দেখেন, কত সুন্দর একটা পরিবেশ। এরকম দরবারে আসবে, যেখানে বয়ান শুনলে চোখে পানি আসবে সেখানে আসবেন। কি জিকির? এটা জিকির, এটা জিকির। আবার জিকির শুরু করছে, আমার বাবা এমন ধনী, মতে বাবা নেয় না পানি, ওর যখন তখন জিকির করে পর্দার ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে হু বাবা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার দর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আমার বাবা এমন ধনী, ওরে মতে বাবা নয় না পানি। কথা কয় না, নাই নাই নাই, বাস্তব বলছে যুবক। সিলেট কুলাউড়া বয়ান করতে গেছে, কুলাউড়া ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমার মাহফিল ছিল সিলেট কুলাউড়া। 16 তারিখে আমার মাহফিল ছিল ওই যে পদ্মা নদী যেখানে হচ্ছে শিবচর, সেখানে আমার মাহফিল। ওখানে বয়ান করতেছি, বলে হুজুর এক গ্রামে আমাদের পিসা বলে 140 জন পীর। পীর কতজন? আরো জোরে। হুজুর এই পীর খালি নামে, এই পীরের সে আঠিয়া কলার পীরের দাম বেশি। আইটা কলা চেনেননি? যে কলার ভিতর বিচি থাকে, যে বিচি, কি কলা? দয়া, দয়া কলা। এই পীর নামি না আমার দয়া কলা, দয়া কলা দামি। হ্যাঁ আরে বেটা, বিচি কলার দাম বেশি আছে। কি দুঃখ, কয়েকজন নামে পীর, মাথায় টুপিও আছে, কিন্তু আল্লাহর কসম ঠিক মতো নামাজ আদায় করে না। যে মুসলমানদের নামাজ নাই সে কি পীর? ভাইরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে মুসলমান নামাজ পড়ে, যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান নামাজ পড়ে আর যে মুসলমান নামাজ পড়ে না, তারা কখনো পরস্পর মুসলমান ভাই হতে পারে না, বরং দুশমন। মুসলমানের দুশমন যেমন ইহুদি, মুসলমানের দুশমন যেমন খ্রিস্টানের দল, মুসলমানের দুশমন যেমন হিন্দুর দল, মুসলমানের দুশমন যেমন বৌদ্ধের দল, মুসলমানের দুশমন তেমন নামাজ ছাড়া মুসলমানের দল। নামাজ কেন পড়েন না? বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। খাজা মঈনুদ্দিন
কত দামি নাম, কত দামি নাম, যিনি ওনার জীবদ্দশায় ৭৬ লক্ষ হিন্দুরে কালিমা পড়ে মুসলমান বানাইছেন। এই খাজার ভক্ত বলতো, খাজা মঈনুদ্দিনের পীরের নাম কি? খাজা মঈনুদ্দিনের পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন ছিল আল্লাহর ভক্ত। আর তুমি আমি আজকে আল্লাহর ভক্ত না গাজার ভক্ত? কথা বলেন না কেন? আমি বিমান যোগে ঢাকা থেকে যশোরে আসতেছি, মনিরামপুরে বয়ান, আমার পাশে সিটে একজন পিসাব বসে গিয়েছে। পিসাব, মাথার চুলগুলি এত লম্বা। বললাম, পিসাব আজান হয়ে গেল, জোহরের নামাজ আদায় করবেন না? কয়, কিসের নামাজ? হাসেন, আপনারা হাসেন, আপনার হাসেন। আয় পিসাব, কয় নামাজের মতো নামাজ তো একবার পড়লেই হয়। তার মানে কয়, তোরা তো শরীয়তের মুলবি, ৩০ পারা কোরআনের হাফেজ, আর আমরা মারুফাতের মৌলবি, আমরা ৬০ পারা কোরআনের হাফেজ। আমি বললাম, বেয়াদবি ক্ষমা করে দেন, আমি প্রথম আয়াত পড়েছি আলিফ লাম মিম, ৩০ পারার শেষের আয়াত পড়েছি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি ৩১ পারার প্রথম আয়াতটা কি পড়লেন আর ৬০ পারার শেষের আয়াতটা কি পড়লেন একটু বলেন, না হলে কিন্তু আমার পায়ের মধ্যে চামড়া জুতা রেডি, একটা জুতা বাইরে পড়বে না। দলিল দিতে পারবে? কথা বলেন। তখন হুক্কু আল্লাহর জিকির শুরু করে দিল। কি জিকির? আমি লজ্জা পাচ্ছি কথাগুলো বলতে, আমি লজ্জা পাচ্ছি। দক্ষিণবঙ্গ, এখানে যেহেতু পীর মাসাই বেশি, হক্কানি আল্লাহওয়ালাদের পীরগিরি জিন্দা করতে হলে বাতিলদের বিরুদ্ধে বলতে হবে। কথা বলেন। এটাও তো একটা দরবার ছিল, এজন্য কথাগুলি বলছি। হাতের মধ্যে খারু দিয়েছে, চুলের মধ্যে জট, গায়ে দিছে সালাস্তর, হাতের মধ্যে গাঞ্জার পট, মুখ দিয়ে খালি কথা কয় পট পট। মনে হয় ৩ মাস থেকে গোসল করে নাই, চুলের মধ্যে এমন জ্বর, উকুন পর্যন্ত তার উপর বেজার। চুল যদি সানসিলিক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু না করেন, উকুনি কি খাবে? কথা বল। জ্বর হয়ে গিয়েছে, এখন ঠিক মতো পিপিলিকা বলেন, আপনার উকুন বলেন, উকুন তো একটু হাঁটা লাগবে। মাকড়াসা জালের মধ্যে উকুন দেবরায়া যায়, উকুন দোয়া করে, আল্লাহ এই খবিস খারবানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দেন। এরে নবীর উম্মাত, এবার বললাম, বাজান আপনি আম কেমনে খান, বা মুড়ি কেমনে খান, বা দই কেমনে খান? মোষ এত বড়, দাড়িয়ার মোষ সমান হয়ে গেছেন। ইসলামের মধ্যে লেখা আছে, তুমি দাড়ি লম্বা করো, মোষ ছোট করো। এরে নবীর উম্মত, মোষ এত বড়, দাঁতের নিচে দেখি এত গুলি পোকা, এ বলে পীর। অথচ পবিত্রতা ইমানের কিন্তু অঙ্গ। আত্মহুরু সাতুরুল ইমান, পবিত্রতা ইমানের, আরো জোরে বলেন, পবিত্রতা ইমানের অঙ্গ। মোজ এত বড়, নিচের দিক তাকায় দেখি বগলের সিয়ারি গুলো কমপক্ষে 1 টাকা লম্বা, 1/2 হাত লম্বা। বললাম, আল্লাহ, আর নিচের বগলের সিয়ারি 1/2 হাত লম্বা, না জানি তার নিচের গুলা আরো কত লম্বা। কথা বলেন না কেন আপনারা? কি পীর? কথা বলেন। খাজা মঈনুদ্দিন মসজিদের মধ্যে ঈশার নামাজ পড়তে গিয়েছে। খাজা মঈনুদ্দিনের মুরব্বি ওসমান হারুনি ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিনের গোষ্ঠী, তোরা যারা আমার ভক্ত আছে শোনা, আগামীকাল যারা ফজরের নামাজ জামাতে আদায় করবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। তবে এই কথা কাউরে বলা যাবে না, কেন? যে বলবে সে জাহান্নাম চলে যাবে। নামাজ শেষ হয়ে গেল। খাজা মঈনুদ্দিন আসমিরি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি যায়।
সবাই খানা খাইয়া নিজ নিজ ঘুমায়া গেল। আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আসমিরি ঘুমায় না। বিবি ডাক দিয়া কয়, রে স্বামী আপনি কি ঘুমাইবেন না? কয় কথা কম কম, মাথা গরম, তুই ঘুমা আমি ঘুমামু না। ফজরের আজান যখন হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। রাত এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবা হারা গেতে। রাহাত এমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয় ওয়াক্ত নামাজ? আর হুজুরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের বড় দাম। পয়গম্বর বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়, অন্য কিছুই না। এরে বাঙালি নামাজের বড় দাম। খাজা মঈনুদ্দিন আসমিরি এবার যখন আজান হয়ে গিয়েছে, সবাই নিজ নিজ মসজিদে গেছে। পীর সাহেব কি কইছে, এই কথা যদি কাউরে জানাও তাহলে কিন্তু জাহান্নামে যাবি, কারণ ফজরের নামাজ যেই পড়বে সে জান্নাতে যাবে। খাজা মঈনুদ্দিন ঘুমায় না, মসজিদেও যায় না। এবার হাতের মধ্যে মাইক নিয়ে মাইকিং করে, তোরা কে রে ঘুমাও, আজকে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, আমার আল্লাহ তোদেরকে জান্নাত দান করে দিবে। ফজরের নামাজের কাতারে মানুষের জায়গা নাই, নামাজের কাতারে কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই রে আশেক। ওসমান হারুনি ডাক দিয়ে কয়, কিরে মসজিদেও জায়গা নাই, বারান্দায়ও জায়গা নাই, রাস্তায়ও জায়গায় নাই, এই কাম কে করলো? একটু দাঁড়াও। খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে বলে, বেয়াদবি ক্ষমা চাই, আমি এই কাম করেছি। কয়, তোর অন্তরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? বলে, আমি জানি জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামে মানুষ যদি পড়ে যায়, মানুষ মরবেও না, বাঁচবেও না, মানুষ কালো খড়ির মতো একবার সাবান হয়ে যাবে। অতএব আমি একাই ওসমান হারুনির মুরিদ খাজা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই, কোনো আফসোস নাই। আমার কথা মতো শত শত হাজার হাজার মানুষ যদি আজকে ফজরের নামাজ পড়ে জান্নাতে যায়, আমি মঈনুদ্দিন জাহান্নামে যাইয়া শান্তিতে ঘুমাইতে পারবো, কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলে। এ ছিল পীর ওসমান হারুনি ডাক দিয়া কয়,
যা আমি তোর মতো মুরিদ পায়া দোয়া করে দিলাম, তোর সিনাটা যেমন বড় আল্লাহ তোর সম্মান দুনিয়ায় তেমনি বড় করে দিবে। ৭৬ লক্ষ বেদিন তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ৭৬,০০০ বেদিন কালিমা, ৭৬ লক্ষ বেদিন কালিমা পড়ে মুসলমান। খাজা মঈনুদ্দিন হাসতে হাসতে বাড়ির দিকে রওনা। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন তোমার ওনার মনের মধ্যে আজকে বড় আনন্দ। ডাক দিয়া কয়, মা আজকে ৭৬ লক্ষ বেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য আমার মনে এত আনন্দ। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন এই আনন্দ তোর না, এই আনন্দ আমি মার। আমি মা যতদিন তোরে পেটের মধ্যে রাখছি, আমি মা একটা দিনও কোরআন শরীফ পড়া বন্ধ করি না। আমি মা যতদিন তোরে বুকের দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, আমি মা বিনা উযু এতে দুধ পান করাই না, উযু সারা উযু সহ দুধ খাওয়াইছি। আর আমাদের সমাজের মারা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, কিরণমালা দেখে, জি বাংলা দেখে, জি সিনেমা দেখে, স্টার জলসা দেখে, আর সন্তানকে বুকের দুধ পান করায় আছে না নাই? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা উযু ছাড়া সন্তানকে দুধ খাওয়ায় না, আমার মা টিভি ছাড়া সন্তানকে দুধ পান করায় না। মঈনুদ্দিন আল্লাহ আল্লাহ হবে না, তা আপনার আমার সন্তান আল্লাহ আল্লাহ হবে? কথা বলেন না কেন? ওরে আমলওয়ালা মার সন্তান আমলওয়ালা হয়, আর বেআমলওয়ালা মার সন্তান কালা জাহাঙ্গীর ইশাক সিদ্দার হয়, ডিপজল হয়। ঠিক কিনা বলেন? অনুরাগ করে বলে, হাজবাব আল্লাহ তাআলা বলে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত কর, অন্য কারো ইবাদত করা যাবে না। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। কোন আউলিয়ায়ে কেরাম নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, পর্দা ছাড়ছেন, হজ ছাড়ছেন, যাকাত ছাড়ছেন, তুমি আমি কেন পড়ি না? আউলিয়ায়ে কেরাম পড়েছে, তারা গোলাম ছিল আল্লাহর, আপনি আমি গোলাম, নামাজ পড়ি না, গোলাম হলাম নফসের। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু জাগা বাহা মোহাম্মদ কৈবুয়ত ওয়ারুনস্তো যা কারে শয়তা নিকোন দুয়া মদওয়ালি গরওয়ালি মা বা মোহাম্মদ করওয়ালি। এই জন্য অনুরোধ করে বলে, যুবক আল্লাহর গোলামি করো, অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামিতে নামাজের ইবাদত বাড়ায়া দাও, অন্যর গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামিতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। আল্লাহর গোলামিতে নামাজ বেশি বেশি আদায় করে নাও। পয়গম্বর বলে, যে উম্মত বেশি সময় ধরে সিজদা করে, ওই উম্মতের মেধা শক্তি আল্লাহ তাআলা বেশি করে বৃদ্ধি করে দেয়। এখন সিজদা দেই 3 বার, 6 বার অথবা 9 বার সুবহান রাব্বিয়াল আলার উপর কই না। কথা বলেন। মায়ার নবী 2 রাকাত নামাজ পড়তে সারা রাত কাটায় ফেলতেন। কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত নামাজের মধ্যে রাত কাটাইতেন রে মুসলমান। ও মা বোনেরা গো, তোমার আমার যদি আমলটা লম্বা হয়, আল্লাহর কসম করি বলি, পেটের সন্তানটা ভালো হবে, কোনো সন্দেহ না।
উঁচু থেকে নিচু ভালো, চিপে ফেলো পা মা ভালো, তার ছায়া ভালো, বারে বেটা বা না পুষিয়া কাল সব দুধু কলা দিয়া, বিপদে ফেলিবে তোমায় সবল মারিয়া। অপরের জন্য তুমি না করিও খাদা, মরার আগে বলে গেছে ও মেদালির দাদা, ও মেদালির দাদা ছিল এত টানাদার, নিজের খোরা খাইলে শেষে দিয়ে গেল প্রাণ। না না, তুমি আজকে মনে করতেছো আমি টেলিভিশন চালাচ্ছি, আমার সন্তান ডক্টর হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার জন্য ভালো ফলাফল। না না, তুই টেলিভিশন দেখা যৌবনের প্র্যাকটিস করছো, আর তোর ডক্টর, তোর ইঞ্জিনিয়ার, তোর বিএসসি সন্তানকে ক্যামেরা মোবাইল কিনে দিয়েছো, তার মধ্যে যৌবনের প্র্যাকটিস করতে আছে। ওরে কত জুতার বাড়ি যে কপালে আছে, মরতে দেরি নাই। আল্লাহর কসম করি বলি, মরে দেখো কত জুতা যে তোর কপালে হাজির হয়ে যায়। আরে নবীর উম্মত, মা বোনেরা গো, অনুরোধ করি বলি এই জন্য, আল্লাহ এখনো নামাজ চালু করো নাই, নামাজ চালু করে নামাজ তুমি কবরে নাও। যেহেতু কবরে আমার চার বন্ধু আমার আপন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে 4 নম্বরে রোজা। এই 4 জিনিস নিয়ে কবরে যাও। আল্লাহর কসম করি বলি, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও তুই এই দুনিয়ার বাহামায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারাইলো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারাইলো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোথায়? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য বলি মুসলমান, ঈমান নিয়ে কবরে যাও, নামাজ নিয়ে তুমি কবরে যাও, কোরআন নিয়ে তুমি কবরে যাও। ও নবীর উম্মত, তুমি রোজা নিয়ে কবরে যাও। তুমি যখন ইন্তেকাল করবা, ভালো করে শুনে নাও, আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। মা কাঁদবে, বাবাও কাঁদবে, সন্তান কাঁদবে, বিবিও কাঁদবে। গতকালকেই ছিল, আজকেই নাই। কারণ এমন কোন দিন নাই মানুষের মরণের খবর নাই। আজকে অমুক এলাকায় ইন্না লিল্লাহ, আজকে ওই মসজিদে পড়ে ইন্না লিল্লাহ। এমন একদিন হবে আমারও নামের সাথে ইন্না লিল্লাহর আওয়াজটা যোগ হয়ে যাবে। ওই দিন সবাই বলবে শরীফুল নাই, ওই দিন বলবে সভাপতি নাই, ওই দিন বলবে মেহেদি নাই। এই
মগা, নাই মানে আছে কয় আছে, ওনার বডি পড়ে আছে কিন্তু পরাণ পাখি নাই। পরাণ পাখি যদি না থাকে এ দেহের কোনো লাভ নাই। দুনিয়ার মানুষ আল্লাহর কসম করে বলি, এই পরাণ পাখি যেদিন থাকবে না তোমার আমার দাম এই দুনিয়াতে থাকবে না রে বাবা। মায়ার নবী বলে তোমার লাশটা যখন কবরে শোয়াবে, আল্লাহর বান্দার ফেরেশতা এবার কবরে সওয়াল জবাব করার জন্য হাজির হয়ে যাবে। তোমার মাথার সামনে দাঁড়িয়ে যাবে তোমার ঈমান আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমল বলবে ফেরেশতারা কই যাও, বলে সওয়াল জবাব করব। কয় না দেওয়া যাবে না। আল্লাহর বান্দা কি বলে দুনিয়া থেকে এসে কবরে ঘুমাইলো। আল্লাহু আকবার জোরে বলেন। আপনার বাড়িতে মেহমান আসছে, ডাক দিয়া কয় অমুক ভাই কি বাড়িতে আছে? কয় বাড়িতে আছে, ডাকা যাবে না। কি বলে ঘুমাইলো? ডাক দিলে মেজাজ গরম হয়ে যাবে, উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারে। এই জন্য বিবি দেখবেন ভয়ে ডাক দেয় না, সন্তান দেখবেন ভয়ে ডাক দেয় না। ঈমান আমল বলবে আমি তার বন্ধু কবরে, আমি তার ডাক দিতে পারি না। আল্লাহর বান্দা ঘুমাক, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফু দিবেন, আল্লাহর বান্দা তখন জাগনা হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার 2 নম্বর গেট দিয়ে রওনা শুরু করবে। 2 নম্বর গেটের মধ্যে দাঁড়িয়ে যাবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন একটা যুবকের স্রোত গ্রহণ করবে না মুসলমান। বলবে আপনি কে? বলে আমি তার ছিলাম জিহ্বার পবিত্র কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছি। দুনিয়াতে বলে নাই, গান শোনে নাই, গান গায় নাই, বাদ্য শোনে নাই, বাদ্য গায় নাই, জেনা করে নাই, জেনার কথা শোনে নাই। সুযোগ পাইলে বেশি বেশি কোরআন পড়েছে। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, উত্তম ইবাদের কথা, উত্তম ইবাদতের কথা উম্মতকে জানিয়ে দেন। পয়গম্বর বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ওরে কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আরে নবীর উম্মতের দল কোরআন নামক যুবক ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে সবাইকে তাক করে, আমি কোরআন বেশি বেশি পড়েছে। আজ বাপ এখন অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কোরআন ডাউনলোড করে নেওয়া যায়। ওরে কোরআন তুমি পারো, তুমি পারো। পয়গম্বর বলে কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেক দান করে দেয়। একটা অক্ষর বললে কয়টা? একটা অক্ষর বললে 10টা নেক। পয়গম্বর বলে তুমি যদি পড়তে না পারো কান দিয়া শোনো, শুনলে আমার আল্লাহ 10টা নেক আমলনামায় দান করে দিবে। আপনি শুনতে পারেন না? আল্লাহর কালাম, আল্লাহর কোরআন খোলেন আর পড়েন হাযা কালামু রাব্বি, এটাই তো আমার মালিকের কালাম, এইটাই তো আমার মালিকের কুদরতি জিহ্বার কথা। আমি শরীফুল অ্যানসার দিয়া গেলাম, আমি শরীফুল অ্যানসার দিয়া গেলাম, আমি শরীফুল বলে গিয়া গেলাম। আল্লাহর কোরআন যদি পড়তে না পারো, আল্লাহর কোরআন যদি শ্রবণ করতে না পারো, তাকায়া থাকবি আল্লাহ প্রতি অক্ষর 10টা করে নেক আমলনামায় দান করে দিবে। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে লা ইয়াজাল সুকাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, হিকমতে লা ইয়াজাল সুকাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন। আরে নবীর উম্মতের দল এবার 3 নম্বর ফেরেশতারা চলে যাবে, 3 নম্বরে দাঁড়িয়ে যাবে এবার তোমার আমলনামা, নামাজ। আল্লাহু আকবার বলো। নামাজ এবার দাঁড়িয়ে যাবে, প্রাসিডের মতো নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ ফেরেশতারা বলবে তোরা কারা রে?
এবার নামাজ ডাক দিয়া বলে, আমি হলাম বান্দার বিপদের বন্ধু নামাজ। আল্লাহ তো বলে, যেই বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে নেয়, আল্লাহ নামাজকে কবরে তার বন্ধু বানায়া দেয়। আমি কবরে নামাজ তার বন্ধু না। না কি বল, ঘুমাইছে, ডাক দিস না। চতুর্থ দরজায় যাবে, চতুর্থ দরজায় দাঁড়িয়ে যাবে এবার রোজা। আপনি কে বলে আমি রোজা? রমজানের রোজা। আল্লাহু আকবার বলেন। রোজা তুমি এখানে কেন? কয় বেনামাজি পাপিষ্ট কত খানা খাইছে, রাতেও খাইছে, দিনেও খাইছে, জিহ্বাটা বাইর কইরা কুত্তার মতো খাইছে। আল্লাহর বান্দা রোজা ছিল জ্যৈষ্ঠ মাসের দিন, বৈশাখ মাসের দিন, কত লম্বা দিন, 16 ঘন্টা 16 ঘন্টা রোজা। আল্লাহর বান্দা আল্লাহকে মোহাব্বত করে আমি রোজা ধরেছি। রোজা যখন ধরেছি, দুপুর বেলা সবাই খানা খায়, আল্লাহর বান্দা তাকায়া তাকায়া দেখে। একবার মনে হয় ঘরের দরজা বন্ধ কইরা পানি খাবো, ঘরের দুয়ার বন্ধ করে দেখে সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া যায় না রে মুমিন। আল্লাহর বান্দা পানি ফালায়া দেয়, পানি খাবো না, রোজা রেখে দাও। আবার এবার ঘরের দরজা বন্ধ কইরা দেখে ঠান্ডা পানি, ফ্রিজের পানি ঠান্ডা। ঠান্ডা পানি খাইলে ভিতর গরম, ভিতর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমার ভিতর গরম, ঠান্ডা পানি খাইলে ভিতর গরম হয়ে যাবে। ওরে আর চেয়ে কোটি কোটি গুণ গরম জাহান্নামের আগুন। না না, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আল্লাহর বান্দা এবার ফ্রিজের পানি ফালায়া দেয়। এবার গোসল করার জন্য পুকুরের মধ্যে ডুব দেয়, নদীর মধ্যে ডুব দেয়। পানির নিচে ডুব দিয়ে দেখে মা দেখে না, বাপ দেখে না, বিবি দেখে না, সন্তান দেখে না, কেউ দেখে না। এক ঢোক পানি খাইলে কে কি কয় দেখে, সবার চোখ ফাঁকি দেওয়া গেল, আল্লাহকে ফাঁকি দেওয়া গেল না। আল্লাহর বান্দা আত্তাকওয়া হাহুনা, তাকওয়া মনে করে, ঈমানটা সবল রেখে রোজা মজবুত করলো, রোজা ছেড়ে দিল না। রোজা বলে আমি তার বিপদের দিনের বন্ধু, সে কষ্টের দিনে আমি রোজা ছাড়ে না, আমি কেন আজকে তাকে বিপদের দিনে কেন ভুলে যাব? সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন বান্দা কয় জিনিস নিয়ে কবরে গেলে জান্নাত পাবেন? আরো জোরে বলেন, আরো জোরে জোরে বলেন। কয়টা? জোরসে বলেন, আরো জোরে। 4 জিনিস নিয়ে কবরে যাও হে মুমিন। 1 নম্বরে, আরো জোরে কোন? 2 নম্বরে, জোরে বলেন, আরো জোরে কোন? 3 নম্বরে, আরো জোরে কোন? 4 নম্বরে। মনে থাকবে মাশাআল্লাহ। আমার 2 ঘন্টা বয়ান হতে আর 5 মিনিট বাকি। ঠিক 5 মিনিট বাকি, আর 5 মিনিট আমি আছি আপনাদের মাঝে। এরপরে আমি দোয়া করে চলে যাব। ভাইরা আমার, কি ফেসি লাগাই দিয়েছে হুজুর, 12টা পর্যন্ত ওয়াজ করেন বলে। কষ্ট হবে না আপনাদের? 12টা পর্যন্ত ওয়াজ করলে থাকবেন? দেখি তো কারা কারা থাকবেন। ওরে বাবা, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত জাগ। দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত জাগ। দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত জাগ। ভারতের দালালেরা ভারতে চলে যাগ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল চলছেই চলবে। আজকের মাহফিল
কতক্ষণ চলবে